একটা ছোট্ট মেয়ে, বয়স মাত্র 4, যার পৃথিবীটা হবার কথা ছিল রঙিন, নিরাপদ, ভালোবাসায় ভরা। কিন্তু সেই শিশুটিকে কলা বাগানে নিয়ে এক নরপশু ধর্ষণ চেষ্টা। চিৎকারে আকাশ কাঁপেনি, থেমে যায়নি সময়। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস নিয়ে তার মা যখন আশ্রয় নিলেন আদালতে, তখন জিতে গেল টাকার ক্ষমতা, হারিয়ে গেল ন্যায়। ঝালকাঠি থেকে শফিকুল ইসলাম হিরুর প্রতিবেদনে থাকছে বিস্তারিত। আপনি কি প্রবাসে গিয়ে স্বাবলম্বী হতে চান? পূর্বে বুকিংকৃত বিমানের টিকিট পরিবর্তন করতে চান, অথবা ট্যুরিস্ট ভিসার মাধ্যমে এই সুন্দর পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন দেখছেন? আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে A to Z ট্রাভেলস অ্যান্ড ট্যুরস আছে আপনার সাথে। কাঠালিয়ার চেয়ে শ্রীরামপুরের ওই ধর্ষণ চেষ্টার শিকার ভুক্তভোগী শিশুর হতবাগা মায়ের আর্তনাদ রাষ্ট্রপক্ষের GRO মাহবুব তিনিই গোপন করেছেন আদালতের আদেশ। আর সেই সুযোগেই জামিন পেয়ে গেছেন আসামি। এখন শিশুটির মাকেও ধর্ষণের হুমকি দিচ্ছে আসামির পরিবার। কাঠালিয়ায় প্রবাসীর 4 বছরের একটি শিশুকে কলা বাগানে নিয়ে ধর্ষণ চেষ্টা করে প্রতিবেশী নির্জন নামের এক ব্যক্তি। নির্জন শিকদার উপজেলা উত্তর চেত্রী এলাকার বিপ্লব শিকদারের ছেলে। এই ঘৃণ্য ঘটনা ঘটে 4 মার্চ। শিশুটির দাদা নিরঞ্জন শিকদার 10 মার্চ বাদী হয়ে একটি ধর্ষণ চেষ্টা মামলা করেন। পুলিশ আসামি নির্জন শিকদারকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আসামিকে জেল হাজতে প্রেরণ করে 15 এপ্রিল আদালতে জামিন শুনানির দিন ধার্য থাকলে ভিকটিমের পরিবার আদালতে উপস্থিত হয়ে তাদের আইনজীবীর মাধ্যমে জামিনের বিরোধিতা করে। আদালত 30 এপ্রিল পুলিশ রিপোর্টের জন্য পরবর্তী দিন নির্ধারণ করে। কিন্তু 24 এপ্রিল ভিকটিমের মা দোলা মণ্ডল লোকমুখে জানতে পারেন যে আসামি নির্জন 23 এপ্রিল জামিন পেয়ে গেছেন। অথচ GRO মাহবুব হোসেন বাদী পক্ষকে জানিয়েছিলেন কোনো আদেশ হয়নি। দোলা মণ্ডল অভিযোগ করে বলেন, একান্ত নিবেদন যে আমরা যে কোনোভাবে, আমি সত্যের পক্ষে হাঁটতে চাই। আমি কোনোভাবে কোনো অন্যায়ের সাপোর্ট করি না। আমি সত্যের পথে থাকি, আমি সত্যের পথে করে আমি যে কোনোভাবে আমি এই অন্যায়ের প্রতিবাদ করতে চাচ্ছি। আমাকে দয়া করে আপনারা একটু বাঁচান, আমার একটু দয়া করে বাঁচান। আমি এর প্রতিকার চাই আপনাদের সকলের কাছে। বিনীতভাবে অনুরোধ করতেছি যে আমার এর থেকে একটু বাঁচান আপনারা। ওরা তো এরপরে আরো বেশি অন্যায় করবে, আরো বেশি পরিমাণে। এরা এই যে জামিনের এর আগে 15 তারিখ যে জামিনের শুনানি ছিল, সেদিন জামিন করতে পারে নাই বিদায় যাইয়া আমাদের বাড়িতে যাইয়া জুতা পিসা এইগুলো নিয়ে ঘরে 12 বাড়ি লাঠি দিয়ে কি সব ঝামেলা করছে। আমার শাশুড়ি আমার শ্বশুরেরা ঘরের ভিতর দরজা দিয়ে বসে রয়েছে। আমরা কেউ ঘর থেকে বেরোইতে পারি না ওদের ভয়েতে। আমাদের ঘরের পাশে হচ্ছে ওদের ঘর। ওরা যদি এখন আমরা পথ থেকে হাঁটতে পারি না, এরকম বিভিন্ন ধরনের হুমকি দামকি দিতে থাকে। এখন তো জামিন হয়ে গেছে, এখন ওরা কি করবে আমাদের সাথে? আমরা তো কোথাও পথে বেরোইতে পারবো না। এই ঘটনায় প্রশ্ন উঠেছে আদালতের স্বচ্ছতা ও রাষ্ট্রপক্ষের দায়িত্ববোধ নিয়ে। যদি একজন GRO টাকার বিনিময়ে ধর্ষণ চেষ্টার মতো নেক্কারজনক অপরাধের আসামিকে জামিনে সহায়তা করেন, তাহলে ভুক্তভোগীর পরিবার যাবে কোথায়? 26 টেলিভিশন, মাতৃভূমির বন্ধনে।